আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 7.2 এর সমাধানের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। অর্থাৎ এখানে একটা শর্ত দেওয়া, খাতা ও কলমের কোনটির দাম কত। তো উপরের লাইনে দেখো একটি খাতা ও একটি কলমের মোট দাম দেওয়া আছে 75 টাকা। তাহলে আমরা ধরি খাতার দাম সমান x টাকা। সুতরাং আরেকটা কি, কলমের দাম। তাহলে কলমের দাম হবে, দেখো খাতা এবং কলম মিলে দাম হচ্ছে 75 টাকা। তাহলে এর মধ্যে একটা যদি x টাকা হয়, আরেকটা কিভাবে পাবো? ওই দুইটার দাম থেকে এই একটার দাম বাদ দিয়ে দিলেই কি অন্যটার দাম পেয়ে যাব। অর্থাৎ খাতার দাম যদি x টাকা হয় আর খাতা কলম মিলে যদি 75 টাকা হয়, ওই 75 থেকে আমরা যদি খাতার দামটা বাদ দিয়ে দিই তাহলে কলমের দাম পাবো। তারপরে দেখো বলা আছে যে খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে। তাহলে কি বলা আছে যে খাতার দাম 5 টাকা কম, খাতার দাম 5 টাকা কম হলে খাতার দাম সমান কত হবে? তাই খাতার দাম কত? x টাকা, সেখান থেকে যদি 5 টাকা কম হয় তাহলে কত হবে? x - 5 টাকা। ঠিক আছে। আরেকটা কি বলা আছে যে কলমের দাম 2 টাকা বেশি হলে। তাহলে কলমের দাম 2 টাকা বেশি হলে কলমের দাম তখন কত হবে? কলমের দাম কত ছিল? 75 - x। তার সাথে যদি 2 টাকা বেশি হয় তাহলে কি 2 কি হবে? যোগ হবে। বেশি হলে যোগ, কম হলে বিয়োগ। তাহলে দেখো 75 আর 2 যোগ করলে কত হয়? 77 আর বিয়োগ x। এটা হচ্ছে তোমার কলমের দাম। ওকে, আচ্ছা। এখন বলা হয়েছে পরের অংশে যদি খাতার দাম 5 টাকা কম হয়, কলমের দাম 2 টাকা বেশি হয়, তাহলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। তাহলে আমরা পেয়ে গেলাম 5 টাকা কম হলে খাতার দাম কত, 2 টাকা বেশি হলে কলমের দাম কত। তো এখন শর্তটা হচ্ছে যে এখন খাতার দাম কি হবে? কলমের দামের দ্বিগুণ। তাহলে খাতার দাম কত? এত। তাহলে প্রশ্ন থেকে পাচ্ছি যে খাতার দাম, তাহলে প্রশ্ন মতে খাতার দাম x - 5 সমান কি হবে? কলমের দামের দ্বিগুণ। তাহলে সমান কলমের দাম কত? 77 - x। তাহলে এর দ্বিগুণ কত হবে? 2 × 77 - x। দ্বিগুণ হওয়ার কারণে 2 আসছে। তো এখন বা x - 5 সমান, দেখো এই 2 কি 77-এর সাথেও গুণ, x-এর সাথেও গুণ। 77-এর সাথে গুণ হলে কত হবে? 154 মানে 154। আর 2 আর x গুণ করলে 2x। এখন দেখো এখানে x আছে, এখানেও x আছে। তাহলে ওই পাশের -2x-কে যদি এই পাশে আনি তাহলে কি হবে? +2x হবে। সমান ওই পাশে 154 আছে লিখলাম, আর এই পাশে -5কে ওই সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে x আর 2x প্লাস করলে হয় 3x, আর 154 আর 5 প্লাস করলে হয় 159। বা এখন x-এর সাথে 3 গুণ আছে, তাহলে কি করতে হবে? 3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। ভাগ করলে দেখো 3 3 কাটা যায়, থাকে x = এখন 3 দিয়ে যদি 159কে ভাগ করো, 3 × 5 কত? 15। এখান থেকে 9, 3 × 3 = 9। অর্থাৎ ভাগ করলে কত হয়? ভাগফল হচ্ছে 53। সুতরাং x = 53। তো বলা হয়েছিল লাস্টে যে খাতা ও কলমের কোনটির দাম কত। তাহলে x সমান কি ধরছিল? খাতার দাম। সুতরাং
খাতার দাম সমান 53 টাকা এবং লাস্টে কি আছে কলমের দাম সমান কলমের দাম কি ছিল 75 মাইনাস এক্স 75 মাইনাস এক্সের মান কত 53 তাহলে এত টাকা সমান 75 থেকে যদি তুমি 53 বাদ দাও তাহলে বিয়োগফল আসবে 22 টাকা। তাহলে সুতরাং খাতার দাম 53 টাকা এবং কলমের দাম 22 টাকা। এটাই হবে তোমার অ্যান্সার। লিখে দিবা। ওকে। 10 নম্বর প্রশ্নে রয়েছে একজন ফল বিক্রেতার মোট ফলের 1/2 অংশ অর্থাৎ হাফ অংশ বা অর্ধেক অংশ আপেল, 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ বা 1/3 হচ্ছে কমলা লেবু ও 40টি আম আছে। অর্থাৎ আমেরটা সংখ্যায় দেওয়া আছে এবং আপেল ও কমলা লেবুটা সেটা কোনোটা আছে অর্ধেক, কোনোটা আছে 3 ভাগের 1 ভাগ, সেটা দেওয়া আছে। তারপরে চাওয়া হয়েছে তোমাদের কাছে যে তার নিকট মোট কতগুলো ফল আছে। তাহলে আমরা তো আর জানি না কতগুলো ফল আছে, তাই সেটা লিখে নেই। ধরি মোট ফল বা তার নিকট ফল আছে xটি। ঠিক আছে, ধরি মোট ফল xটি। তাহলে বলা হয়েছে যে মোট ফলের হাফ অংশ আপেল, সুতরাং আপেল আছে। তাহলে হাফ মানে কি মোট যেটা সেটার অর্ধেক মানে x/2টি, আর 1/3 অংশ কমলা লেবু, সুতরাং কমলা লেবু আছে কত 1/3 মানে টোটালটার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ x/3, অর্থাৎ আপেল আছে হলো x/2টি এবং কমলা লেবু আছে x/3টি। এখন ও 40টি আম আছে, তাহলে আমেরটা কি সংখ্যা দিয়ে দিছে, এগুলোর সংখ্যা দেয় নাই। তাহলে এই আম কতটুকু আছে, যেমন আপেল x/2 আছে, কমলা লেবু x/3 আছে। তা এখন আমেরটা তুমি কিভাবে বের করবা, সেটা হচ্ছে এখানে তো 3 রকমের ফল আছে, একটু চিন্তা করে দেখো, আপেল, কমলা লেবু এবং আম। এখন মোট ফল কয়টি xটি, এই মোট ফল থেকে যদি তুমি আপেল এবং কমলা লেবু বাদ দিয়ে দাও তাহলেই তো তুমি কি আমের এই 40টা পেয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো যে মোট হচ্ছে xটি ফল, এই xটি ফল থেকে তুমি যদি আপেল আর কমলা লেবুগুলা বাদ দিয়ে দাও তাহলে কি থাকবে, আম থাকবে। তাই সেই জন্য সুতরাং লিখবা, সুতরাং আম আছে সমান টোটাল কয়টি, টোটাল ফল হচ্ছে xটি, সেখান থেকে বাদ দিবা হচ্ছে এই আপেল আর কমলা লেবুর যোগফল। ঠিক আছে, কারণ মোট ফলের মধ্যে তো আমও আছে, আপেলও আছে, কমলা লেবু আছে। তাই এই 3 রকম ফল থেকে তুমি আপেল আর কমলা লেবু বাদ দিচ্ছ, তাহলে যা ফল বের হবে সেটাই হচ্ছে কি আম। তাহলে এক্সের এক্সটা রাখো মাইনাস, এখানে ব্র্যাকেটের ভিতরে কি ভগ্নাংশের যোগ আছে। তোমরা জানো ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ করলে কি হয়, লসাগু হয়, আর লসাগু হয় হচ্ছে হরের। তাহলে 2 আর 3 লসাগু কত, একটু যদি সাইডে বা উপরে করো, 2 আর 3, 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2, 3 থাকে, কারণ 3 কি 2 দিয়ে ভাগ যায় না। এখন 3 দিয়ে ভাগ করলে 1 এর 1, 3 একে 3, তাহলে এখানে থাকতেছে 2 × 3 × 1 × 1 মানে 3 দুগুণে 6, অর্থাৎ 2 আর 3 লসাগু হচ্ছে 6। লসাগুর নিয়ম তোমরা জানো, এই 6কে প্রথমে এই হর দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত হয় 3, কারণ 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। এখন এই 3 দিয়ে কি করতে হবে, উপরের লবকে গুণ করতে হবে, তাহলে 3 × x 3x প্লাসের প্লাস। একইভাবে এই ভগ্নাংশের সেম কাজ করতে হবে, 6কে 3 দ্বারা ভাগ করলে হয় ভাগফল 2, এই 2 দিয়ে xকে গুণ করলে 2x, ব্র্যাকেট দিলাম x মাইনাস, এখন দেখো ভিতরে আছে 3x + 2x কত হয় 5x/6t। যেহেতু ওই ব্র্যাকেটের কাজ শেষ, এখন একবারে নিয়ে আসলাম এখানে। তুমি এখানে টি দিলেও হবে বা ডট দিলেও হবে। এখন দেখো এই সংখ্যা থেকে আবার এই ভগ্নাংশটা বিয়োগ। তোমরা জানো ভগ্নাংশের
যোগ বা বিয়োগ, সেই ক্ষেত্রে কী হয় লসাগু, তাই আবার লসাগু করব। এখানে হর শুধু 6 আছে, তাই 6-এর লসাগু শুধু 6ই হবে। তাহলে এখানে মনে মনে কত আছে 1, 6কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল হবে 6 দিয়ে এক্সকে গুণ করলে 6x মাইনাস, এখন এই 6 আর এই 6 ভাগ করলে কত হয়, ভাগফল 1 দিয়ে 5xকে গুণ করলে 5x থেকে 5x, তাহলে 6x থেকে 5x গেলে কত হয়, উপরে x আর নিচে 6, অর্থাৎ আম আছে কয়টি, x/6টি। এখন দেখো এই আম কয়টির কথা বলা আছে, 40টি, অর্থাৎ এটা কি আমের অংশ না, তাহলে আমের অংশ সমান কত হবে, 40টি। প্রশ্ন মতে x/6 সমান 40 বা 40। এখন তোমরা জানো এরকম এক সাইডে ভগ্নাংশ আর আরেক সাইডে যদি পূর্ণ সংখ্যা থাকে, মাঝখানে সমান সমান থাকলে আমরা কি করি, আর গুণন করি। আর গুণন কীভাবে হয়, 40 তো লবে আছে, এটার নিচে হরে কত আছে, মনে মনে 1 আছে, তাহলে আর গুণন হচ্ছে এই কোণার সাথে এই কোণার গুণ এবং এই কোণার সাথে এই কোণার গুণ। তাহলে এক্সের সাথে 1 গুণ করলে কি এক্স একে এক্স, তারপর সমান চিহ্ন দিবে, আর ওই সাইডে কত 6 × 40 সাইড নোট দিয়ে দিতে পারো, সেটা হচ্ছে আর গুণন। এখন 40-র সাথে 6 গুণ করলে হয় 240 বা 240, তাহলে এক্সের মান কত আসলো, 240 বা 240। আর এক্স আমরা কি ধরছিলাম, মোট ফল, তো প্রশ্নে বলছিল যে তার নিকট মোট কতগুলো ফল আছে, সুতরাং মোট ফল বা তার নিকট মোট ফল কত, 240টি বা 240টি। প্রিয় শিক্ষার্থীরা, 11 নম্বর প্রশ্নটি দেখো, পিতার বর্তমান বয়স কি দেওয়া আছে, পুত্রের বর্তমান বয়সের 6 গুণ বা 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর, মানে সমষ্টি মানে যোগফল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তো দেখো শুরুতে পিতা ও পুত্রের বয়সের একটা শর্ত দেওয়া আছে, সেটা কি, যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি তুমি x ধরো, তাহলে পিতার বয়স কি হবে, তার 6 গুণ মানে 6 গুণ, সেটা কি হবে 6x। সেইভাবে আমরা করি যে ধরি পুত্রের বয়স সমান x বছর, সুতরাং পিতার বয়স সমান কত বলা হয়েছে, যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। আচ্ছা, বর্তমান কথাটা উল্লেখ করে দিলে বেশি ভালো হয়, যেহেতু বর্তমান বলছে, যে ধরি পুত্রের বর্তমান বয়স x বছর, সুতরাং পিতার বর্তমান বয়স কত হবে, তার 6 গুণ মানে 6 গুণ x, কত হবে 6x বছর। এখন দেখো তারপরের অংশে বলা আছে 5 বছর পর মানে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তো এখন যেহেতু পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে 5 বছর পর পুত্রের বয়সটা আমরা বের করব কত হবে, এবং 5 বছর পর পিতার বয়স কত হবে সেটা বের করব, ঠিক আছে। সুতরাং 5 বছর পর পুত্রের বয়স হবে, এখন কত, বর্তমানে x বছর পুত্রের, তাহলে 5 বছর পর কি আরও 5 বছর বাড়বে, মানে +5 যোগ করতে হবে, এবং 5 বছর পর কার, পিতার বয়স হবে, দেখো এখন পিতার বয়স কত 6x, তাহলে 5 বছর পর পিতার বয়স কি আরও 5 বছর বাড়বে, অর্থাৎ 6x-এর সাথে আরও 5 বছর বাড়বে। তাহলে আমরা 5 বছর পর পুত্রের বয়স কত হবে সেটা পেলাম, 5 বছর পর পিতার বয়স কত হবে সেটাও পেলাম। এখন এইরকম কিছুই দ্বিতীয় লাইনে বলা আছে যে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর, অর্থাৎ 5 বছর পরে পিতা এবং পুত্র দুইজনের বয়সের সমষ্টি বা যোগফল কত হবে 45।
তাহলে পুত্রের কত আছে 5 বছর পর এক্স প্লাস 5, আর পিতার আছে কত 6x প্লাস 5। অর্থাৎ এই দুইটার কি করতে বলা হয়েছে, সমষ্টি বা যোগফল করলে আমরা কত পাবো 45। এটা আমরা প্রশ্ন থেকে পেয়েছি, তাই শর্তটা লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি 5 বছর পর পুত্রের বয়স এটা, তার সাথে সমষ্টি করতে হবে কার, পিতার বয়সের, দুইটার সমষ্টি করলে কত হবে 45। ঠিক আছে। বা এখন দেখো এক্স আর 6x প্লাস করলে কত হয় 7x, আর 5 আর 5 কত হয় 10 সমান 45। তোমরা জানো এখানে 10 প্লাস আছে, সেই 10টা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে কী করব আমরা -10 যোগ করব। করলে এখানে +10 -10 কাটা যায়, বাম সাইডে থাকে 7x সমান, ডান সাইডে বিয়োগ করলে কত হয় 35। এখন এক্সের সাথে 7 গুণ আছে, তাই আমরা কি করি উভয় পক্ষে 7 দ্বারা ভাগ করি, এই 7কে দূর করার জন্য। সাইড নোট তুমি দিয়ে দিতে পারো যে উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করে, ভাগ করলে 7 7 কাটা থাকে এক্স ইকুয়াল টু 35কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 5, সুতরাং এক্স সমান 5। তখন চাওয়া হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। এক্স কি ধরছিলা, এক্স ধরছিলা পুত্রের বর্তমান বয়স, তাহলে এক্সের মান যেহেতু 5, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে 5 বছর। সুতরাং পুত্রের বর্তমান বয়স সমান 5 বছর। তারপরে কি আছে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স সেটা কত 6x, অর্থাৎ 6 গুণ এক্সের মান কত 5 বছর সমান 30 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স 5 বছর এবং পিতার বর্তমান বয়স 30 বছর। এখানে যেহেতু বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত, তাই অ্যান্সার লেখার সময় আগে পিতার বয়সটা লিখবা 30 বছর ও পুত্রের বয়সটা পরে লিখবা, সেটা কত 5 বছর। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো 12 নম্বর প্রশ্নে বলা আছে সারা ও সাবার বয়সের অনুপাত 2:3 বা 2:3। তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত। অর্থাৎ তাদের বয়সের অনুপাত দিয়ে দিছে এবং আরেকটা শর্ত দিছে যে দুইজনের বয়স যোগ করলে কত পাবো 30 পাবো, হলে কার বয়স কত। তো এখন কার বয়স কত সেটা কিভাবে ধরবো, যেহেতু এই প্রশ্নটি অনুপাতের, মনে রাখবা অনুপাতের এটা যদি x হয় ওইটাও x হবে, অর্থাৎ সারার বয়সের অনুপাত কত 2, আবার সাবার বয়সের অনুপাত হচ্ছে 3, অর্থাৎ সারার বয়স যদি তুমি 2 আসে যেহেতু অনুপাত, তাই 2x ধরো, তাহলে সাবার বয়সেরটাও ধরতে হবে 3x, অর্থাৎ তুমি যদি এটা x ধরো এটাও কি x ধরতে হবে। আর অনুপাতের ক্ষেত্রে মনে রাখবা যা আছে সেটাই থাকবে। তাহলে লিখতে পারো ধরি সারার বয়স সমান কত, যেহেতু 2 গুণ দেওয়া আছে তাই কত 2x বছর এবং সাবার বয়স হচ্ছে কত 3x বছর। এখন দেখো তাদের দুজনের বয়সের সমষ্টি, অর্থাৎ এই 2x আর 3x এদের বয়সের সমষ্টি করলে কত হবে 30। তাই শুরুতেই লেখা যাবে প্রশ্ন মতে সারার বয়স কত 2x, সমষ্টি বা যোগ কত সাবার হচ্ছে 3x, করলে কত হবে 30। এখন 2x আর 3x প্লাস করলে কত হয় 5x হয়, আর 30 থাকবে। এখন এক্সের সাথে 5 গুণ আছে, তাই কি করতে হবে উভয় পক্ষকে 5 দিয়ে ভাগ করতে হবে। আমরা ভাগ করে দিলাম, সাইড নোট দিতে পারো উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে। ভাগ করলে 5 5 কাটা যায়, থাকে x, আর এখানে হচ্ছে 5 6 30 মানে 6 ভাগফল, সুতরাং x সমান কত 6। তাহলে বলছে যে কার বয়স কত, তাহলে আমরা যেহেতু x এর মান পাইছি, এখন কি সারার বয়স সাবার বয়স সহজেই বের করতে পারবো।
তাই লিখব সুতরাং সারার বয়স কত আছে 2x না, তাই 2x লিখে তুমি নিচে লিখতে পারো 2 গুণ x এর মান কত 6, তাহলে কত 12 বছর। আরেকটা হচ্ছে সাবার বয়স সমান কত 3x বছর। তো এখানেও সেম 3 x এর জায়গায় কত বসাবা 6, তাহলে কত হয় 18 বছর। তাহলে আমরা লিখব যে অ্যান্সার সারার বয়স সমান 12 বছর আর সাবার বয়স সমান 18 বছর। ঠিক আছে।